আজকে দেখা যাচ্ছে যুবক ভাইরা, আজকে বাচ্চা ভাইরা, আজকে যেখানে হাদিস এবং কোরআনের আলোচনা হচ্ছে সেখানে আপনারা বসে না থেকে রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন। ওই সমস্ত বান্দাবান্দীদেরকে আল্লাহ বলবেন যে তোমাদের জন্য দুনিয়াতে তোমরা আয়েশ আরাম করেছো, তোমাদের জন্য কবরের শান্তির জায়গা নেই, তোমাদের জন্য কবরটা হচ্ছে ভয়ঙ্কর জায়গা। আজকে যদি ইসলাম ধর্মের মধ্যে আমরা ভাবি যে দুনিয়াটা মুমিনদের জন্য কয়েদখানা বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র হাদিসের মধ্যে বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر। দুনিয়াটা হচ্ছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তির জন্য দুনিয়াটা কয়েদখানা যে ব্যক্তি মুমিন, ঈমানদার, পরেজগার, মুত্তাকিন হবে। যারা কাফের বেদিন হবে তাদের জন্য দুনিয়াটা হচ্ছে জান্নাত। আজকে আপনি ভাবছেন দুনিয়াতে কিছুক্ষণ সময় ক্ষণস্থায়ীতে আপনি দুনিয়ার আরাম আয়েশ পেয়ে গিয়েছেন। না না না, এটা আপনার ভুল ধারণা। বন্ধু, বাচ্চা ভাইরা, যুবক ভাইদেরকে বলে দিতে চাই, আজকে তোমার যৌবনকালটা অন্য রাস্তায় চলে যাচ্ছে। আজকে তোমার যৌবনকালটা গুনাহের কাজে লিপ্ত হচ্ছ, কিন্তু কেমন একটি সময় আসবে সেই সময়ে তুমি চাইবে যে ইবাদত করি, কিন্তু তোমার যৌবন শক্তি ক্ষমতা থাকবে না, তুমি ইবাদত করতে পারবে না। আর যদি তোমার যৌবন ক্ষমতা আছে, এই সময় যদি যৌবনকালে ইবাদত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের মাঠে 7 শ্রেণীর মানুষকে কাল কিয়ামতের মাঠে ছায়া তলায় অবস্থান করিবেন, যারা তাদের কোনো সমস্যা হবে না। তার মধ্যে যুবক যে ব্যক্তি বান্দা, আল্লাহর বান্দা বান্দিরা যৌবনকালে ইবাদত করবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত একজন সাহাবী, তিনি হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই ছিলেন। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন যৌবনকালে। 17 বছর বয়সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মণ্ডলীরা যখন ইসলাম ধর্ম গ্রহণ করে, ইসলাম ধর্ম গ্রহণ করার সময় তাদের ছিল কারো 17 বছর, কারো 16 বছর, কারো 18 বছর, কারো 20 বছর, কারো 22 বছর। এই যৌবনকালের ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব থেকে বড় পছন্দ করে। বান্দা যদি যৌবনকালে সেই ইবাদত করে, সেই যৌবনকালের ইবাদতটা আল্লাহর কাছে সব থেকে প্রিয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি আমার কোনো বান্দা বান্দি আমার হয়ে যায়, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দাকে দুনিয়াতে সম্মানিত করে দেব। বাবজা ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালাম পাকের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালাম পাকের মধ্যে বলেন, সূরা নাবাতে এসেছে, 30 নম্বর পারাতে এসেছে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও আমার বান্দা বান্দীরা, এই দুনিয়া আসমান জমিনকে সৃষ্টি করেছি তোমাদের ইবাদতের জন্য। তোমরা আমার বান্দা বান্দীরা যাতে কষ্টে দুঃখে যেন না থাকে। এই পৃথিবীটা দেখতে পাচ্ছেন, এই এত সুন্দর পৃথিবী, আসমান জমিন, 7 আসমান 7 জমিনকে সৃষ্টি করেছেন আমাদের আরাম আয়েশের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও বান্দা বান্দীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই পৃথিবীটাকে আমি পেরেক দিয়ে গেঁথে দিয়েছি। বড় বড় সৌন্দর্য পাহাড় যেমন আছে বান্দা বান্দীদের দেখার জন্য, বড় বড় পর্বত, সৌন্দর্য আকৃতি, প্রাকৃতিক সৌন্দর্য, সুন্দর সুন্দর জায়গা, মুহূর্ত জায়গাগুলো আছে, যেগুলো আমার বান্দা বান্দীরা সফর ভ্রমণ করবে, পৃথিবীটা দেখবে, তাদের জানটা জুড়িয়ে যাবে। যদি ওই বান্দা বান্দীরা এই পৃথিবীটা দেখে শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ বলে, এই বান্দা বান্দীদের জন্য এত শান্তি, এত সুখময় জায়গা তৈরি করার পরেও যদি বান্দা বান্দীরা আমাকে ভুলে যায়, তাহলে হযরত মূসা আলাইহিস সালাম বলে একজন নবী ছিলেন, তিনার নাম কি আপনারা শুনেছেন? হযরত মূসা আলাইহিস সালামের কাছে তার কওমের লোকরা জিজ্ঞাসাবাদ করছে,
মুসা কালিমুল্লাহ, ইয়া মুসা, আপনি বলে দিন কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে সবথেকে আমাদেরকে বেশি ভালোবাসেন। আপনি বলেন যে 99% মানুষ, 99% ভালোবাসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বেশি ভালোবাসে, আর 1% ভালোবাসা সারা পৃথিবীর মানুষকে বিলিয়ে দিয়েছে। আমি যে বললাম আপনার পবিত্র কালাম পাকের মধ্যে কোরআন তেলাওয়াত করেছি, ও খলাকনাকুম আজওয়াজা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি জোড়া জোড়া সৃষ্টি করেছি, নর নারী মুযাক্কার মুআন্নাস, পুরুষ এবং মেয়েকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে চেয়েছেন যে দুনিয়াতে মানুষ সংসার করবে, জীবিকা অর্জন করবে, টাকা পয়সা অর্জন করবে, মালধন ইনকাম করবে, অট্টালিকা বাড়িঘর তৈরি করবে, তারা দুনিয়াতে দিন এবং দুনিয়া দুটোই করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম কোন জায়গায় বলেননি যে আপনি সব সময় মসজিদে গিয়ে পড়ে থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুমিন ব্যক্তি তারাই যারা নিজের দিকে খেয়াল রেখেছে, সন্তানের দিকে খেয়াল রেখেছে, ছেলে মেয়ের দিকে খেয়াল রেখেছে, নিজের বিবির দিকে খেয়াল রেখেছে। মুমিনের কর্তব্য হচ্ছে সমস্ত দিকটা কর্তব্য বজায় রেখে কাজকর্ম করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন প্রতিটা মুমিন ব্যক্তি বান্দা বান্দীদের উচিত হচ্ছে যেমন তার সংসারের দিকে খেয়াল রাখা, তেমন ভাবে তাকে ইবাদতে মশগুল থাকতে হবে। আপনি পাঞ্জাগানা নামাজ পড়ুন, আপনি বেশি বেশি করে ইস্তেগফার পড়ুন, আপনি আল্লাহ ওয়ালা হয়ে যান, আপনি দিনকে পছন্দ করুন। আর দুনিয়া ও মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা হচ্ছে খেতশুরু। দুনিয়াতে আপনাকে চাইবে মানুষ, ও শয়তান চাইবে আপনাকে ধোঁকা ও ওয়াসওয়াসা দেবে যে দুনিয়ার কাজ কর্ম করো, দুনিয়ার বিলাসিতা করো, দুনিয়ার সাথে মিশে থাকো, দুনিয়াকে নিয়ে পড়ে থাকো। দুনিয়াকে নিয়ে পড়ে থাকলে তোমার ভবিষ্যৎ ভালো হবে, এটা শয়তানের ধোঁকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালাম পাকের মধ্যে বললেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। পবিত্র কালাম পাকের মধ্যে 12 নম্বর পারা সূরা ইউসুফের 7 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শেষের অংশে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাশ শাইতানা লিল ইনসানি, ইন্না মানে নিশ্চয়, শয়তান মানে শয়তান, লিল ইনসানি আদুব্বুম মুবিন, শয়তান মানুষের প্রকাশ্যে শত্রু, প্রকাশ্যে দুশমন। শয়তান আপনাকে চাইবে না যে আপনি ভালো কাজে করুন, আপনি ভালো কর্মের সাথে জড়িত থাকুন, আপনি ভালো কাজ কর্ম করুন। শয়তান চাইবে যে আপনাকে ধোঁকা দেবে, ওয়াসওয়াসা দেবে। আপনি যখন ভালো কাজ কর্ম করবেন, ভালো কর্মের সাথে ভালো কাজের সাথে জড়িত হবেন, তখন শয়তান আপনাকে বলবে না না ওখানে যেও না, ওখানে গেলে তোমাকে পাকড়াও করে ফেলবে। তুমি বাজারে ঘোরাফেরা করো, তুমি রাস্তাঘাটে ঘোরাফেরা করো, অনেক মেলা আছে, অনেক বাজার বসেছে, সেখানে ঘোরাফেরা করো। কিন্তু সেই শয়তানের ওয়াসওয়াসাকে বর্জন করে, শয়তানের ওয়াসওয়াসাকে বাদ দেওয়ার জন্য আপনাকে 2টি আমল করতে হবে। 1 নম্বর আমল হচ্ছে আপনার ইস্তেগফার বেশি বেশি করে পড়তে হবে, 5 নম্বর কলমাটি পড়তে হবে। ইস্তেগফার পড়লে কি হবে, মানুষ যখন আপনার গুনাহ করে তার অন্তরটা কালো মরিচিকার মতো ময়লা ধরে যায়। যেমন একটি লোহা আপনারা দেখতে পাচ্ছেন, এই লোহাটার মধ্যে আপনার যখন পানি পড়বে, পানি বৃষ্টি পড়ার জল পড়ার পরে আপনার পানি পড়ার কারণে এই লোহাটি আপনার জং ধরে যাবে, জং ধরার কারণে আপনার নষ্ট হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার বান্দা বান্দীরা যখন দুনিয়াতে গুনাহের কাজে লিপ্ত হবে, গুনাহের কাজে লিপ্ত হওয়ার কারণে তার অন্তরের মধ্যে মরিচিকা কারো দাগ হয়ে যাবে। ওই মরিচিকাকে পরিষ্কার করার জন্য তাকে বেশি বেশি করে ইস্তেগফার পড়তে হবে। ইস্তেগফার যদি পড়া হয় আস্তাগফিরুল্লাহাল্লাযী রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এই ইস্তেগফারটা পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তার অন্তরটাকে আস্তে আস্তে পরিষ্কার করে দেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সঠিক রাস্তায় চলার তৌফিক দান করুন। বাবা ভাইরা, আমার যে আলোচনা আপনাদের সামনে করার উচিত ছিল, সেই আলোচনার দিকে আমি ফিরে আসি। আজকে দেখা যায় বর্তমান সময়ে মুসলিম সমাজের উপর এত নির্যাতন নিপীড়িত কিসের জন্য হয়? আজকে দেখা যায় আমার সন্তান, আপনার সন্তানরা লেখাপড়ার দিকে পিছিয়ে
আজকে ইসলামিক জ্ঞান চর্চা নেই, ইসলামিক শিক্ষা নাই এবং ইসলামিক জ্ঞান নেই বলে আজকে আপনার সন্তান, আমার সন্তান প্রতিটি মানুষের কাছে লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে, প্রতিটা জায়গাতে গিয়ে অত্যাচারিত হচ্ছে, নিপীড়ন হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। আজকে সারা পৃথিবীতে মুসলিম সমাজের ওপর নির্যাতন করা হচ্ছে। আজকে দেখুন মায়ানমারের মতন জায়গাতে যেখানে মুসলিমদের ওপর টর্চার করা হয়েছে, অত্যাচারিত করা হয়েছে, ফিলিস্তিনের মতন জায়গায় যেখানে হাজারো মুসলমান সেখানে ইবাদত করছে, তারপরেও তিনাদের ওপর টর্চার নির্যাতন করা হচ্ছে। আজকে যুব সমাজ কবে বুঝবে? আজকে আমাদের যুবকরা কবে ইসলামের দিকে ফিরে আসবে? আজকে কি আমাদের কষ্ট হয় না? আজকে কি আমরা চিন্তা ফিকির করি না যে আজকে আমাদের ইসলাম ধর্মের ওপর সারা পৃথিবীর মানুষ কেন চক্রান্ত করছে, সারা পৃথিবীর মানুষ কেন হিংসা করছে, সারা পৃথিবীর মানুষ কেন এই ইসলাম ধর্মটাকে নিয়ে ষড়যন্ত্র তৈরি করছে? বাবজে ভাইরা মনে রাখবেন, এই ইসলাম ধর্মকে নিয়ে সারা পৃথিবীর ইহুদি নাসারা কাফেররা চিন্তা ফিকিরে বসেছে, তারা মিটিং করছে যে ইসলাম ধর্মকে কিভাবে মেটানো যায়, ইসলাম সমাজকে ধ্বংস কিভাবে করা যায়। আজকে আপনাদের সন্তানরা, আজকে আমাদের সন্তানরা দেখা যায় বিভিন্ন রকম নোংরা কাজের সাথে জড়িত হচ্ছে। আজকে সন্তানরা দেখা যায় উঠা বসা খ্রিস্টান ইহুদি নাসারাদের মতন হয়ে গিয়েছে। আজকে মুসলমানের সমাজের সন্তানরা ইসলামের শরীয়ত সম্মত চলাফেরা নয়, ইসলামের আইন কারণ মানে নাই না, ইসলামের কালচারে আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। আজকে আমরা দূরে সরিয়ে দিচ্ছি। আজকে আমি বাবা মাদেরকে বলতে চাই, সন্তানের বাবাদেরকে বলতে চাই যে ইসলামকে ধরে রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই কোরআন শরীফ, এই কালামুল্লাহ শরীফ, যে কিতাবটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের উপর অবতীর্ণ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কোরআন শরীফের মধ্যে সূরা কমারের মধ্যে 4টি আয়াত এসেছে। একই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। যদি কোনো আমার বান্দা বান্দীরা দিনকে সহজ করতে চাই, কোরআন তেলাওয়াত শিখতে চাই, কোরআন পড়ার জন্য সেই বান্দা বান্দীদের জন্য কোরআন তেলাওয়াত করা সহজ করিয়ে দিই, তাদেরকে আয়ত্ত করার জন্য, মুখস্থ করার জন্য সেই কোরআনে কারিমটি, কোরআন শরীফটি, কোরআন তেলাওয়াত করার জন্য তাদেরকে তাদের সিনার মধ্যে সংরক্ষণ করার জন্য আমি সহজ করিয়ে দিব। সুবহানাল্লাহ। বাবজে ভাইরা, আজকে সব থেকে ব্যাপকতা দেখা যায় যে মুসলমান ঘরের সন্তানরা 22 বছর 25 বছর বয়স হয়ে যাওয়ার পরেও তারা কোরআন তেলাওয়াত করা জানে না, তারা কলমা জানে না, দিনের সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই, কালচার নেই। বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে। আজকে ইসলাম সমাজ চারিদিক থেকে পিছিয়ে, না আছে দিন শিক্ষা, না আছে দুনিয়াবি শিক্ষা, না আছে দিন শিক্ষা, দিন দুনিয়া কোনোটাই শিক্ষা নেই। আজকে মুসলমান সমাজের ছেলে সন্তানরা কিভাবে মাঠে কাজে কর্ম করবে, কিভাবে বাইরে যাবে, কিভাবে লাখ লাখ টাকা ইনকাম করে, সেই চিন্তা ফিকির কিন্তু তারা বুঝতে চায় না। তারা চিন্তা ফিকির করে না যে আমরা শিক্ষায় শিক্ষিত হয়ে দিন এবং দুনিয়াতে আমরা বড় বিজনেসম্যান হব, বড় শিক্ষাবিদ হব, বড় মাস্টার হব, ডক্টর হব, এমবিবিএস ডক্টর হব, প্রফেসর হব, ব্যারিস্টার হব। এই যে চিন্তা ফিকির আমাদের সন্তানদের মধ্যে নেই। এই সন্তানদেরকে জাগিয়ে তুলতে হবে। এটা কাদের কর্তব্য? এটা হচ্ছে বাবা মায়ের কর্তব্য। আজকে দেখা যায় স্কুল কলেজে গেলে মুসলমান ঘরের সন্তানদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে তোমার কি ইচ্ছা, ভবিষ্যতে তুমি কি হতে চাও, মুসলমান ঘরের সন্তান ছেলে মেয়েরা তারা বলবে যে আমার ভবিষ্যতে ইচ্ছা আমি কি করে জমি জায়গা কিনবো, কি করে বাড়ি ঘর করবো, কি করে বড় একটি কাজ করব, সেই চিন্তা ফিকির। কিন্তু খুবই কমের সন্তানরা, খুব কম সন্তান ছেলে মেয়েরা তারা বলে যে আমি মাস্টার ডাক্তার হব। আজকে একটা সন্তান, মুসলমান ঘরের সন্তান, 9-এ পড়াশোনা করছে, তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে বাবু তুমি কোন ক্লাস পর্যন্ত পড়তে চাও, সে বলতে চাই যে হুজুর আমি 9 এবং 10 কোন রকম দিয়ে আমি বিদেশে কাজে যাব, কলকাতায় কাজে যাব।
আজকে এই ভুল ধারণাগুলো আমাদেরকে সরিয়ে দিতে হবে। আপনার সন্তানকে দ্বীন এবং দুনিয়া শিক্ষা দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলেন, বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছেন, তালাবুল ইলমি ফরিযাতুন আলা কুল্লি মুসলিম, প্রতিটা মুসলমানের নরনারীর অতটা ইলম শিক্ষা করা বলা হয়েছে, জ্ঞান অর্জন করা বলা হয়েছে ফরজ। কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, যে জিনিসটা জানলে আপনার সন্তান কোন সময় অশিক্ষিতর মতন কাজ কর্ম করবে না। আজকে সন্তানকে শিক্ষায় শিক্ষিত করতে পারছেন না, হয়তো দেখা যাচ্ছে আপনি বাংলায় শিক্ষায় শিক্ষিত করছেন, সেই সন্তানের মধ্যে দ্বীনের শিক্ষা নেই। দ্বীনের শিক্ষা না থাকার কারণে সেই সন্তান আপনাকে সম্মান দিচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলেছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন, প্রতিটা বান্দা বান্দির কর্তব্য। হযরত লুকমান আলাইহিস সালাম একটি কথা বলেছিলেন তার সন্তানকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আয়াতটিকে পুট করে দিয়েছেন কোরআন শরীফে। কোরআন শরীফের 21তম পারাতে সূরা লুকমানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 13 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালাম পাকের মধ্যে বলছেন, হযরত লুকমান আলাইহিস সালাম বিখ্যাত একজন ব্যক্তি। কোন কিতাবের মধ্যে এসেছেন তিনি একজন নবী ছিলেন, কোন এক কিতাবে এসেছে যে তিনি একজন আদর্শবান সম্মানিত একজন ব্যক্তি ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই বান্দা তিনার সুযোগ্য সন্তানকে এই শিক্ষা দিচ্ছেন। ওই ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সুযোগ্য পুত্র সন্তান, হে আমার বস, তিনার সন্তানকে বলছে, ও আমার সুযোগ্য সন্তান, ও আমার ছেলে, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, পৃথিবীকে যিনি সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহর সাথে কোন জিনিসকে শরীক করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এক এবং অদ্বিতীয়, তিনার উপর বিশ্বাস করো, তিনার সাথে কাউকে শরীক করিবে না। ওই হযরত লুকমান আলাইহিস সালাম তিনার সন্তানকে, সুযোগ্য সন্তানকে যখন এই শিক্ষাটা দিলেন, শিরক করা যাবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরের অংশে বলছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি কোনো আমার বান্দা বান্দিরা দুনিয়াতে আমার সাথে কাউকে শরীক করে, আমার সাথে কাউকে বিশ্বাস করে যে আল্লাহ ছাড়া অন্য কোনো মানুষের দ্বারাই, অন্য কোনো জীব জন্তুর দ্বারাই, অন্য কোনো গাছ পাগলার দ্বারাই যে এই কাজটি আমার সফলতা হবে, এই কাজটি হবে, যদি কোনো বান্দা বান্দির এই বিশ্বাস চলে আসে যে অমুক পীরের কাছে গেলে আমার এই কাজটি হয়ে যাবে, আল্লাহর কাছে না চেয়ে অমুক মানুষের কাছে চাইলেন, আপনি আল্লাহর কাছে না দোয়া করে, আল্লাহর কাছে না চাইয়ে আপনি কোনো গাছকে মানত করলেন, এই সমস্ত শিরকের কাজগুলো যদি করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালাম পাকের মধ্যে বলেন যে যারা শিরক করবে তাদের গুনাহ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করব না। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সন্তানের পরিচিত করে দিচ্ছেন হযরত লুকমান আলাইহিস সালাম, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও আমার বান্দা, ওই লুকমান, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি যেমন আমার সঙ্গে তোমার সন্তানের পরিচয় করে দিচ্ছ, আমি তখন তোমার সাথে তোমার সন্তানের পরিচয় করিয়ে দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালাম পাকের মধ্যে সূরা বাকারার মধ্যে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও আমার বান্দা বান্দিরা,
তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমাকে দুনিয়াতে কেউ চিনত না, তোমার সম্বন্ধে কেউ জানতো না, তোমাকে কেউ চিনত না, তোমার কোনো অস্তিত্ব ছিল না। আচ্ছা বলুন, দুনিয়াতে আসার আগে আজকে যদি আপনার 25 বছর বয়স হয়, ওই 25 বছর আগে আপনার কোনো নাম গন্ধই ছিল না, আপনার কোনো অস্তিত্ব ছিল না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালাম পাকের মধ্যে বলেন, ও আমার বান্দা বান্দিরা, তোমার কোনো অস্তিত্ব ছিল না। আমি পবিত্র কালাম পাকের মধ্যে ঘোষণা করে দিয়ে বললেন, পারা নম্বর হচ্ছে 29, সূরা দাহরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও আমার বান্দা বান্দিরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি এক ফোঁটা নাপাক পানি থেকে তোমাকে সৃষ্টি করেছি, তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি। তোমার মায়ের সাথে তোমার বাবার মিলনের মাধ্যমে, এক ফোঁটা নাপাকের মাধ্যমে তোমাকে দুনিয়াতে আমি ভূমিষ্ঠ করেছি। এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে তোমাকে সর্বপ্রথম তোমার সাথে তোমার মায়ের সাথে মিলনের মাধ্যমে যখন তোমার মধ্যে আস্তে আস্তে সেটা রক্তের পিণ্ডতে পরিণত হয়েছে, তারপরে তাকে রক্তের পিণ্ডতের মধ্যে তাকে মাংসতে পরিণত করেছি, মাংসের মধ্যে তাকে ছাউনিতে তৈরি করেছি। সেই ছাউনির মধ্যে আস্তে আস্তে তুমি যখন বড় হয়েছ, 10 মাস 10 দিন মায়ের পেটে ছিলে, ওই 10 মাস 10 দিনের মধ্যে তোমার মায়ের লাড়ির সাথে তোমার লাড়ির অ্যাডজাস্ট করে দিয়েছি। তোমার এই যে মুখ দেখতে পাচ্ছ, জবান, এই জবানকে আমি নাপাক করিনি। তুমি কি ভাবা ওই মায়ের পেটের মধ্যে সুন্দরভাবে তুমি সুন্দর যত্ন সহকারে থাকবে, তোমার কোনো ক্ষতি হবে না, সেরকম ভাবে আমি যত্ন করে একটা কভারের মধ্যে তোমাকে রেখে দিয়েছি। ও আমার বান্দা বান্দি, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যদি আমি তোমাকে ইচ্ছা করতাম, সেই দিনকে তোমার মায়ের গর্ভে তোমাকে দুনিয়া থেকে শেষ করিয়ে দিতে পারতাম। দুনিয়ার মুখ তুমি দেখতে পাতে না, দুনিয়ার মুখ তুমি এই আসমান জমিনকে দেখার তোমার সৌভাগ্য হতো না, কিন্তু আমি তোমাকে অত্যন্ত দয়ালু, অত্যন্ত বেশি ভালোবেসে তোমাকে দুনিয়ায় পাঠিয়েছি। আজকে দুনিয়া পেয়ে আজকে তুমি বড় হয়েছো, আজকে তুমি দুনিয়াকে ভুলে গিয়েছো। অনেক সময় আমরা দেখতে পাই যে সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হতে গিয়ে মারা যায়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে জীবিত রেখেছেন, সুস্থ রেখেছেন, দুনিয়াতে আসার পরে কোনো সমস্যা হয়নি, সুস্থ রেখেছেন। সেই মহান সৃষ্টিকর্তাকে আমরা ভুলে গিয়েছি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা আমাকে ভুলে গিয়েছো, কিন্তু আমি তোমাদেরকে ভুলিনি। যদি আমি তোমাদেরকে ভুলে যেতাম, এই তোমরা যে আসমান জমিনে চলাফেরা করছো, উঠা বসা করছো, এই খাওয়া দাওয়া করছো, সুস্থ শরীরে রেখেছি। আচ্ছা বলুন আপনারা, যে আপনাকে সুস্থ রেখেছে, আজকে আমি ইবাদতের সাথে মশগুল নাই, ইবাদত করি না, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখেছে। এই সুস্থ রাখার পরেও কত টাকার অক্সিজেন লাগে। যদি একটা ব্যক্তি দেখা যায় যে কলকাতা পিজি হসপিটাল বা বেসরকারি হসপিটালে যদি একজন বান্দাকে, একজন অসুস্থ ব্যক্তি ভর্তি হয়, দেখা যায় যে এক সপ্তাহে তার পিছনে 10 লক্ষ টাকা, এমন রোগ আছে, অসুখ আছে, তার পিছনে 10 লক্ষ টাকা খরচ হয়ে যায়। কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখেছে, সেই 10 লক্ষ